আমার প্রিয় ছোট বন্ধুরা, সহজে অঙ্ক শিখি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব অনুপাতের কিছু ব্যবহারিক প্রয়োগ এবং সমানুপাতেরও কিছু ব্যবহারিক প্রয়োগ। ঠিক আছে, মানে কিছু ট্রিক্স শেখাবো আমি, যেখানে দেখাবো যে অনুপাত এবং সমানুপাতকে কাজে লাগিয়ে আমরা অনেক বাস্তব সমস্যাকে কত তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে পারি। যেমন এখানে আমি একটা ছবিতে যে দেখিয়েছি, এই ছবিতে দেখাচ্ছে যে 36 লিটার আমাদের ডেটল আর জলের একটা মিশ্রণ আছে, যেখানে জল আর ডেটলের অনুপাতটা হচ্ছে 5:1। তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে কতটা পরিমাণ ডেটল মিশালে আমাদের জল আর ডেটলের অনুপাতটা 3:1 হয়ে যাবে, এই হচ্ছে প্রশ্ন। তা আমি ধরে নিলাম যে লিটার আমি ডেটল মিশাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমি দেখে নিই 36 লিটারে কতটা আমাদের ডেটল ছিল আর কতটা ওয়াটার ছিল। তাহলে ডেটল আছে, তাহলে ডেটল যেহেতু 1 আছে অংশ, তাহলে মানে 5:1, মানে 1/6 অংশ। তাহলে আমাদের 1/6 ইন্টু 36 লিটার, মানে ডেটল আছে আমাদের 6 লিটার। তাহলে বোঝাই যাচ্ছে যে জল ছিল আমাদের 30-6 মানে 30 লিটার। এইবার জল তো আর আমি মিশাইনি, ডেটল মিশিয়েছি। তাহলে নতুন যে অনুপাত সেটা হচ্ছে জল বাই ডেটল, সেটা হচ্ছে 3/1। তাহলে এখানে জলটা আমাদের 30 লিটারই থেকে গেল, ডেটলটা 6 প্লাস এক্স সমান হচ্ছে 3/1। এবার যদি আমি কোনাকুনি গুণ করে দিই, তাহলে আমাদের আসছে যে 3×6 = 18 প্লাস 3x ইকুয়াল টু 30। তাহলে 3x ইকুয়াল টু 30 থেকে 18 গেলে 12, x ইকুয়াল টু 4। তাহলে এইখানে বোঝা যাচ্ছে যে আমাদের 4 লিটার যদি আমরা ডেটল মিশিয়ে দিই, তাহলে এই আমাদের রিকোয়ার্ড যে রেশিও জল আর ডেটলের অনুপাতটা 3:1 হয়ে যাবে। এর পরের অঙ্কটাকেও আমি সংক্ষেপে এখানে টুকে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে দুটো সমান পাত্র আছে, কোশ্চেনে বলা আছে দুটো সমান পাত্র আছে, মানে একই ভলিউমে দুটো পাত্র আছে। প্রথমে পাত্রটাতে আমাদের 1/3 অংশ আমাদের ফলের রস আছে, আর দ্বিতীয়টাতে আমাদের 1/4 অংশ ফলের রস আছে। এবার তোমাকে বলা হচ্ছে যে বাকি অংশগুলো তুমি জল দিয়ে ভর্তি করে দাও। ঠিক আছে, নিয়ে যে দুটো শরবতের মিশ্রণ পাওয়া গেল, সেই দুটো শরবতের মিশ্রণকে আবার একটা মিশিয়ে দিয়ে আমরা একটা নতুন পাত্রে রাখবো। যে নতুন পাত্রটাতে আমাদের এই জুস আর ওয়াটারের রেশিও কত হবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে প্রথম কন্টেনারে আমাদের যেহেতু জুস আছে 1/3 অংশ, তাহলে 1/3 অংশ, তাহলে টোটালটা সবসময় আমাদের 1 অংশ। ঠিক আছে, তাহলে জল কত আছে, জল কত দিতে হবে না 1 বিয়োগ 1/3। এবার 1 মানে কি, 1 মানে আমরা 3/3 লিখতে পারি, মানে 3/3 অংশই। আর সেটা হচ্ছে, এটা হচ্ছে 3/1 অংশ। তা বিয়োগ করলে আমাদের আসছে 3 বিয়োগ 1 মানে 2/3 অংশ। এটাতে আমাদের জল ছিল, আর বাকিটা তো জুস ছিল বলেই দিয়েছি। আচ্ছা, এবার দ্বিতীয় যে পাত্রটা আমাদের আছে, এই দ্বিতীয় পাত্রটাতে এইখানে 1/4 অংশ জুস ছিল, তাই তো, 1/4 অংশ জুস ছিল। তাহলে জল কত ছিল না, জল আমাদের 1 বিয়োগ 1/4 মানে হচ্ছে, এটাও সেরকম করা যাবে, 4/4 বিয়োগ 1/4 মানে 3/4 অংশ। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমটাতে আমাদের জুস ছিল 1/3 আর দ্বিতীয়টাতে 1/4। তাহলে মোট যে আমাদের জুস যেটা আছে সেটা হচ্ছে 1/3 আর 1/4। এখানে 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, আর এটা হয়ে যাবে 4 প্লাস 3, মানে এইখানে 12, 3 4-এ 12, এবার 4 1-কে 4, এমনি করে হয়, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এটা হয়ে গেল 7/12 অংশ। আর মোট আমাদের যে জলটা আসছে, সেটা জল আমাদের এখানে 2/3 আর এখানে 3/4। তাহলে 2/3 প্লাস 3/4, মানে এখানেও সেই 12 আমাদের লসাগু এলসিএম হয়ে গেল, 3 4-এ 12, 4 2 8, আর আমাদের 4 3-এ 12, 3 3 যা 9, মানে 17/12 অংশ। এটা আমাদের
জল। তাহলে নতুন যে আমাদের এখানে মিশিয়ে দিয়েছি এই মিশ্রণটার মধ্যে জুস ইস টু ওয়াটার কত হবে না, সেটা হবে ওই যে আগে ছিল এই যে আমাদের যোগ করে যেটা এসছে মোট জুস 7/12 আর এটা হয়ে গেছে 17/12। তাহলে এখানে 12টা আমাদের কেটে যাচ্ছে, 7:17। এটা হয়ে গেল সেকেন্ড উত্তর। অঙ্ক আসছে, এইখানে আমি ছকের সাহায্যে দেখিয়েছি অঙ্কটা কী আছে। এখানে দু প্রকার বলেছে পিতল আছে। পিতল আমাদের তামা আর দস্তা বা জিঙ্ক দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে আমরা এখানে সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। তাহলে ফার্স্ট টাইপ পিতলে আমাদের কপার ইস্টু জিঙ্ক আছে 8:3 অনুপাতে, আর সেকেন্ড টাইপ পিতলে কপার ইস্টু জিঙ্ক আছে 15:7 অনুপাতে। এবার বলছে দু প্রকার পিতলকে আমি 5:2 অনুপাতে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর যেটা নতুন করে আমাদের পিতল তৈরি হয়েছে সেই পিতলে কপার এবং জিঙ্কের অনুপাত কত, এই হচ্ছে প্রশ্ন। তাহলে আমাকে যেহেতু 5:2 রেশিওতে করেছি, তাহলে আমি ধরে নিয়েছি যে প্রথমটা আমি 5x নিয়েছি আর দ্বিতীয়টা 2x নিয়েছি। তাহলে ফার্স্ট টাইপ যেটা আছে সেটা আমি নিয়েছি 5x। তাহলে 5x এর মধ্যে কপার কত আছে, কপার আছে 8/8 মানে 8/11 ইন্টু 5x মানে 40x/11। আর জিঙ্ক কত আছে, জিঙ্ক ওই রকম 3/11 ইন্টু 5x মানে 15x/11, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় টাইপে যেটা আছে আমাদের এই যেটা আসছে এই টাইপে আমরা ধরে নিয়েছি 2x মিশিয়েছি। এটা সেকেন্ড টাইপে আমরা ধরে নিচ্ছি যে 2x মিশিয়েছি, ঠিক আছে। সেকেন্ড টাইপে আমরা ধরে নিচ্ছি যে এটা 2x মিশিয়েছি। তাহলে এই 2x এর মধ্যে আমাদের কপার কত আছে, কপার আছে আমাদের 15 প্লাস 7 মানে মতলব 22 ইন্টু 2x, এখানে 2 কেটে গেল, আমাদের আসছে 15x/11, তাই তো। আর জিঙ্ক কত আছে, জিঙ্ক আমাদের আছে 7 আছে, তাহলে 7/22 ইন্টু 2x মানে এখানেও 2 কেটে গেল, আমাদের এসে গেল 7x/11, ঠিক আছে। 7x/11 বোঝা যাচ্ছে এটা। আচ্ছা, তাহলে টোটাল আমাদের কত হলো, টোটাল কপার কত, তাহলে কপার এখানে কত আছে 40x/11 আর এখানে আছে 15x/11, তাহলে মুখে মুখে তো যোগ হয়ে যাচ্ছে, যোগ করলে আসছে 55x/11 মানে এটা কেটে গিয়ে হচ্ছে সিম্পল 5x। আর টোটাল যেটা জিঙ্ক আসছে কত, এখানে 15x/11 আর এখানে 7x/11, তাহলে অ্যাড করলে কত হবে 15 আর সাথে 22x/11 মানে এটা হয়ে যাবে আমার সিম্পল 2x, তাই তো। তাহলে নিউ যে টাইপে কপার আসছে, নিউ যে টাইপের আমাদের পিতল আসছে নিউ টাইপ, সেইখানে কপার ইস টু জিঙ্ক সমান আসছে আমার 5x ইস টু 2x সমান 5:2 হলো না, খুব মজার জিনিস। এর পরের অঙ্কটাকেও আমি এখানে ছবির আকারে সাজিয়ে দিয়েছি। দেখতে পাওয়া যাচ্ছে যে একটা গ্লাসের মধ্যে শরবত আছে, নিশ্চয়ই এখন গরম পড়েছে আস্তে আস্তে, শরবতের দরকার পড়ছে সবাইকারই। তো এখানে শরবতের মধ্যে আমাদের সিরাপ ইস টু ওয়াটার যে মিশানো আছে সেটা রেশিও হচ্ছে 5:2। এবার বলছে এর থেকে কতটা আমাদের শরবত তুলে নিয়ে তার বদলে সমপরিমাণ জল মিশিয়ে দিলে সেই রেশিওটা আমাদের এখানে বলা আছে, এটা কত নয়, এইটা আমার রেশিওটা বলা আছে যে এটা 1:1 হয়ে যাবে, ঠিক আছে। মানে কোশ্চেনটা হচ্ছে, আরেকবার আমি বলে দিচ্ছি যেহেতু ওখানে আমি একটু ভুল লিখে দিয়েছিলাম, যে একটা শরবত আছে, যে শরবতের মধ্যে আমাদের জল আর সিরাপ আছে। এবার সিরাপ আর জলের অনুপাতটা হচ্ছে 5:2 বলে দেওয়া হয়েছে। এবার বলা হয়েছে এই শরবত থেকে কতটা আমাদের শরবত তুলে নিয়ে তার বদলে ঠিক ততটাই জল মিশিয়ে দিলে
শরবত আর জলের অনুপাতটা 1:1 হবে, মানে শরবত আর জল নয়, সিরাপ ইস্টু জল এর অনুপাতটা 1:1 হবে। ঠিক আছে, তো এইখানে এইটাই যে প্রশ্ন, মানে সিরাপ আর ওয়াটারের যে পরিমাণটা সেটা সমান হয়ে যাবে। এইটা হচ্ছে মূল কথা, যে এইখানে আমাদের সিরাপ 5 ভাগ ছিল, জল 2 ভাগ ছিল। এবার কতটা আমাদের শরবতটাই তুলে নিয়ে তার বদলে জল মিশিয়ে দিলে সিরাপ এবং জলের পরিমাণ আমাদের সমান সমান হয়ে যাবে, তবেই তো তাদের অনুপাতটা 1:1 হবে। এবার করা যাক। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি যে আমি 1 লিটার এই শরবতটা আমার ছিল, তাহলে সিরাপ ইস্টু ওয়াটার যেহেতু 5:2 আছে, তাহলে সিরাপ ছিল আমাদের 5/7 ইন্টু 1 লিটার, মানে 5/7 লিটার ছিল। আর জল ছিল আমাদের 2/7 লিটার। ঠিক আছে, যে 2/5 + 2 7 আগের দিন শেখানো হয়েছে। আচ্ছা, এইবার এই যে এক্স লিটার আমি শরবত তুলে নিয়েছি, তো এই এক্স লিটার শরবত মানে কি, তার মধ্যে আমাদের সিরাপ জল দুটোই তো চলে গেছে। তাহলে এক্স লিটার শরবতে আমাদের সিরাপ কত আছে না 5x/, ওই একই নিয়মে 5x/7 লিটার, আর জল আছে 2x/7 লিটার। ঠিক আছে, এইবার আমি দেখছি যে নতুন যে আমি যে মিশ্রণটা করেছি সেই নতুন মিশ্রণে সিরাপটা কত হয়েছে। নতুন যে মিশ্রণে সেটা সিরাপটা কত হয়েছে। সিরাপ ছিল 5/7, চলে গেল আমাদের 5x/7, তাই তো। আর তো কিছু সিরাপ তো আমি যোগ করিনি কোথাও, তাহলে এইটা হয়ে গেল 5 - এটা হয়ে গেল 5 - 5x/7 এত লিটার, এটা সিরাপের পরিমাণ। আর জলটা কত হয়ে গেল না, জলটা আমার ছিল 2/7 লিটার ছিল। লিটার আর লেখার দরকার নেই, 2/7 ছিল। তার থেকে আমার চলে গিয়েছে কত না 2x/7 অংশ, 2x/7 লিটার চলে গেছে। আর তার বদলে কিন্তু x লিটারই জল এসছে। তাহলে এইটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে 7, এটা আসছে 2 - 2x, আর এটা যেহেতু তলায় কিছু নেই তাহলে এটা 7x, তাহলে আসছে 5x + 2/7। তাহলে এবার নতুন আমাদেরকে কি বলেছে, যে নতুন যে শরবত তাতে আমাদের সিরাপ ইস্টু ওয়াটার সেটা 1:1 মানে সমান। তাহলে এই দুটোকে আমরা এখন যদি সমান করে নিই, একটা হচ্ছে 5 - 5x/7, আর একটা হচ্ছে 5x + 2/7। তাহলে এই দুটোকে যদি আমরা এখন ইকুয়াল করে দিই, তাহলে 7 কেটে গেল, 5 - 5x সমান 5x + 2। তাহলে এক্সগুলোকে যদি আমরা একদিকে নিয়ে যাই, -5x ওদিকে গেলে +5x, মানে 10x হয়ে গেল। 2টা এদিকে আসলে 5 - 2 হয়ে গেল, মানে 3 হয়ে গেল। তাহলে x = হচ্ছে 3/10 লিটার বা 0.3 লিটার। তাহলে বোঝা যাচ্ছে যদি আমি এই 0.3 লিটার বা আমাদের 3/10 লিটার শরবত তুলে নিয়ে তার বদলে জল মিশিয়ে দিই, তাহলে যে নতুন অনুপাতটা পাওয়া যাবে সেই অনুপাতটা হবে 1:1, মানে সিরাপ ইস্টু ওয়াটার 1:1, মানে সিরাপ আর জলের পরিমাণ সমান হবে নতুন মিশ্রণে। হলো না মজার অঙ্ক? আচ্ছা, এখানে সমানুপাতের আমরা একটা প্রয়োগ দেখিয়েছি, যে ত্রৈরাশিক পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, যেখানে ঐকিক নিয়মে যে কঠিন কঠিন অঙ্কগুলো সেগুলো কিন্তু আমরা এই ত্রৈরাশিক পদ্ধতিতে আরামসে করতে পারি। এখানে বোঝা যাচ্ছে, আমি এখানে ছকের সাহায্যে লিখেছি যে 5 জন লোক আমাদের 128 বর্গমিটার দেওয়াল তৈরি করে 8 দিনে। তাহলে এখন 10 জন লোক 320 বর্গমিটার দেওয়াল কত দিনে তৈরি করবে। তাহলে সবসময় মনে রাখতে হবে যে যেটা আমাদের আননোন ফিগার সেইটার সঙ্গে বা অন্যগুলোর সম্পর্ক তৈরি করতে হয়। তাহলে এখন লোক বাড়লে দিন কমে আমি জানি, তাহলে আমাদের লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যাটা হচ্ছে আমাদের বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। আর দিন যত বাড়বে তত বেশি দেওয়াল তৈরি হবে। তাহলে আমাদের দিন সংখ্যার সঙ্গে কিন্তু দেওয়ালটা আমাদের সমানুপাত আছে। তাহলে যখন আমি লিখব তখন লেখার স্টাইলটা হচ্ছে আমাদের x/8 সমান, যেহেতু এইটার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে x/8 সমান, এটা ঘুরিয়ে লিখব যে 5/10। আবার এইটা
এটা যেমন লিখলাম x/8 অমনি লিখব 320/128। ঠিক আছে, তাহলে 320/128। দেখো বুঝলে কি না। x/8 সঙ্গে এটা কিন্তু 5/10 হলো, আর এইটা যখন আমি লিখছি x/8 আর এইটাও 320/128 কেন হলো? কারণ হচ্ছে যে আমাদের যে যত দিন বাড়বে তত বেশি করে দেয়াল তৈরি করাও যাবে, তাহলে এটার সঙ্গে এটা সমানুপাত বলে x/8 সমান এটাও 320/128 হয়েছে। কিন্তু যেহেতু লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, তাই এটা বিপরীত সম্পর্ক, তাই এটাকে ঘুরিয়ে লিখেছি 5/10 লিখেছি। এইবার কাটাকুটি করা যাক। তাহলে x হচ্ছে 8 ইন্টু 5/10 ইন্টু 320/128। এবার কাটাকুটি করি, 5 2 = 10, এইটা আমাদের কেটে যাবে, 16 দিয়ে কেটে যাবে, 160 হয়ে যাবে। আর এইটা আমাদের 8 16 128, আর 16 এটা দিয়ে আমাদের কেটে গিয়ে 10। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 10 দিনে। তাহলে দেখা যাচ্ছে যে মানে যেটা বড় ঐকিক নিয়মে একটা বড় অঙ্ক করছিলাম, সেটা সমানুপাত যে আমরা সূত্রগুলো শিখেছি আগের দিন, সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে এই ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্কটাকে কত সহজে করা গেল। এর চেয়ে পরের অঙ্কটাকে আমি ছকের সাহায্যে টুকেছি, সেটা হচ্ছে যে একটা 5 হর্স পাওয়ারের পাম্প। এখানে হর্স পাওয়ার হচ্ছে ক্ষমতার একক, তোমরা নিশ্চয়ই জানো যে 5 হর্স পাওয়ার বিশিষ্ট একটা পাম্প, ক্ষমতা বিশিষ্ট একটা পাম্প, যেটা 36,000 লিটার জল তুলতে পারে 8 ঘন্টায়। তাহলে 7 হর্স পাওয়ারের একটা পাম্প, ওর থেকে বেশি আমরা লাগিয়েছি, যেটা 63,000 জলও আমাদের তুলতে হবে, সেটা কত সময় লাগবে? তাহলে এখানে আমাদের কি হচ্ছে, যত বেশি ক্ষমতা তত কম সময় লাগবে, তাহলে এটার সঙ্গে এটা ব্যস্ত অনুপাত, আর যত বেশি সময় তত বেশি জল তোলা যাবে, তাহলে এটার সঙ্গে এটা সরল অনুপাত। ঠিক আছে, সবসময় মনে রাখবে যেটা আননোন জিনিস সেটাকে সবসময় একদম ডান দিকে সাজিয়ে লিখতে হয়। তাহলে এইটার সঙ্গেই বাকি দুটো সম্পর্ক, তাহলে এইটা হচ্ছে সময়ের একক। তাহলে x/8, এটার সঙ্গে আমি কি বললাম, যত বেশি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন তত কম সময় লাগবে, মানে এটার সঙ্গে এটা উল্টোটা, তাহলে বিপরীত সম্পর্ক বলে এটা x/8টাকে আমি কিন্তু এদিকে 5/7 লিখলাম। আর এটার সঙ্গে যেহেতু এটা সরল সম্পর্ক, তাহলে এটাকেও আমাদের লিখতে হবে 63,000 আর নিচে 36,000। এইবার ক্যালকুলেশন যেমন করে সেরকম ক্যালকুলেশনে করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার 10 ঘন্টা সময় লাগবে। আজকের চ্যানেলে তাহলে আমাদের এতটুকু পর্যন্তই থাক। আমরা আজকে শিখলাম যে অনুপাত এবং সমানুপাতের বেশ কিছু অঙ্ক শিখলাম, সে অঙ্ককে কি করে আমরা কাজে লাগিয়ে ব্যবহারিক প্রয়োগ করতে পারি সেটা আমরা শিখলাম, তাই তো? যে বিভিন্ন ধরনের যে আমাদের ব্যবহারিক সমস্যাগুলো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আসে, যে সেই নিয়মগুলোকে আমরা অনুপাত এবং সমানুপাতের সহজভাবে নিয়মে কি করে সমাধান করতে পারি সেটা আজকে আমরা চ্যানেলে আলোচনা করলাম। তাহলে অনুপাত সমানুপাত ব্যাপারটা নিশ্চয়ই সবাইকার খুব ভালোভাবে বোঝা গেছে, যে অনুপাত এবং সমানুপাত যে কত মজাদার সেটাও বোঝা গেছে। আশা করি তোমরা পারবে। যদি কোন অঙ্কে আটকায় তাহলে সেই অঙ্ক আমাদেরকে তোমরা দিতে পারো, আমি সেগুলোকে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তাই রাখছি।